গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে আমাদের গ্যাংটক ডে 2 আর এখন সকাল সবে 7টা বাজে। আমি কিন্তু এর মধ্যেই চা খেয়ে একদম স্নান টান করে ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি। তো একটু ম্যালে যাব, একটু ম্যাল থেকে ঘুরে আসি। আজকে আমাদের যেটা মেন প্ল্যান সেটা হচ্ছে লোকাল সাইট সিন। তো লোকাল সাইট সিনে আমাদের বনজকরি ফল, হনুমানটক, গণেশটক, আরও কয়েকটা ফলস এগুলো দেখার আছে। তো আর আমরা হয়তো বিকেলে এসে রোপওয়েটা করব, কারণ এখানে লোকাল সাইট সিন 12টা-1টার মধ্যে হয়ে যাবে, তাহলে আমরা এসে লাঞ্চ করতে পারবো। তো এখন আজকে সকালে যেটা আকাশ কিন্তু হালকা মেঘলা আছে, আবার হালকা রোদও উঠছে। তো একটা মিক্সড ওয়েদার। তো আশা করবো সারাদিন যেন ওয়েদারটা এরকমই থাকে, তাহলে খুব ভালো করে ঘোরা হবে। আর আমাদের হোটেলটা ম্যালের একদমই কাছে, পায়ে হেঁটে 3 মিনিট। তো চলো হোটেল থেকে একটু ম্যালে ঘুরে আসি। তো এইটা হচ্ছে আমাদের হোটেল পাইন লিফ। এইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, বাট ওঠার জায়গা কিন্তু এই দিকে নয়, উঠতে হবে হচ্ছে এই দিক দিয়ে রাস্তা চলে গেছে, এখান থেকে গলি দিয়ে বাঁদিকে। তো সেখান থেকে উঠে এই বরাবর রাস্তা চলে গেছে, তো এইখান থেকে যেতে হবে। আর এই দিকে হচ্ছে ম্যাল রোডের রাস্তা, এখান থেকে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। তো চলো ম্যাল রোডে যাওয়া। এমজি মার্গে চলে এসেছি। তো সকালের এমজি মার্গ কিন্তু রাতের এমজি মার্গের থেকে অনেকটাই আলাদা। দোকানপাট এখনো খোলেনি বললেই চলে, প্রায় সবই বন্ধ। আর এইখানে চারপাশে ফুল গাছগুলোকে জল দেয়া হচ্ছে, খুব সতেজ লাগছে। আর মেলটা খুব সুন্দর লাগছে। একটু লোকজন এখন কম, কাল রাত্রের তুলনায় অনেকটাই কম বলতে গেলে। তো এখন একটু মেলে ঘোরাঘুরি করব, এরপর ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোবো। এইটা হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা, এইটা হচ্ছে নামনাং রোড। তো আমাদের গাড়ি, যিনি আমাদের ঘোরাবেন, তিনি এখানেই আসছেন। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে, আমাদের হোটেল থেকে বাঁদিকে 2 মিনিট হাঁটলেই এই রোডটা পড়ে। তো আমরা এখন এখানেই যাচ্ছি। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাকতাং ফলস। এই বাঁদিকে এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। আর এখানে সামনে ছোট ছোট কিছু খাবারের দোকান রয়েছে, ফুচকা, তারপরে ঝালমুড়ি, দেখতেই পাচ্ছ। ফলসটা কিন্তু খুব বড় নয়, ফলসের সামনে একটা ব্রিজ করে দেওয়া আছে সুন্দর করে, যেখান থেকে ফলসটাকে খুব ভালোভাবে দেখা যাবে। এদিকে আরো কিছু জিনিসপত্রের দোকানপাট রয়েছে বাঁ দিকে। আর এখানে জিপ লাইনিং হচ্ছে, সবুজ যে জালটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু জিপ লাইনিং এর জন্য। তো জিপ লাইনিং এর কস্ট এখানে 100 টাকা, খুব বেশি কিন্তু নয়। আর এই ব্রিজে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ছবি টবি তুলছে, ভিড়ও আছে বেশ।
করছে দেখে এখানে এসে আর জিপ লাইনিং করার লোভ সামলাতে পারলাম না, করেই ফেললাম। এবং কস্ট কিন্তু খুবই কম, 100 টাকা। তো তোমরাও কিন্তু চাইলে এখানে করতে পারো। পাকতাং ফলস দেখে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সিকিমের একটা মনস্ট্রিতে। এটা কিন্তু বাকতাং ফলস থেকে খুব বেশি দূরে নয়, মিনিট 15 মতো লাগলো। চারপাশের সিনারিটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে কিন্তু টিকিট আছে, টিকিট প্রাইস 10 টাকা করে। আমাদের নেক্সট ডেস্টিনেশন তাসি ভিউ পয়েন্ট, যেটা সিকিমের মনস্ট্রি থেকে একদমই কাছে, হেঁটে মাত্র 5 মিনিট। এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট করা আছে, আর একটা মাঝখানে সুন্দর ফোয়ারা রয়েছে। এই ভিউ পয়েন্ট থেকে আকাশ পরিষ্কার থাকলে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। আর এখানে বেশ কিছু ফলের দোকান রয়েছে, 2-3 পাক সিঁড়ি রয়েছে যেগুলো বেয়ে উপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। আমাদের নেক্সট ডেস্টিনেশন সিকিমের প্লান্ট কনজারভেটরি। যারা গাছপালা ভালোবাসো তারা কিন্তু এখানে অবশ্যই একবার আসবে। এখানে প্রচুর রকমের পাহাড়ি গাছ, অর্কিড, ফুল গাছ এসব সংরক্ষণ করা আছে। ভেতরে একটা সুন্দর গ্রিন হাউসও রয়েছে। এই জায়গাটা কিন্তু খুবই বড়, এখানে প্রায় 10,000 রকমের গাছপালা রয়েছে যেটা শুনলাম। আর এখানে কিন্তু টিকিট রয়েছে, টিকিট প্রাইস 20 টাকা করে।
গণেশ টক দেখে আমরা এখন সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হনুমান টক। এটা কিন্তু গ্যাংটক শহর থেকে একটু দূরে এবং বেশ কিছুটা উপরে অবস্থিত। গ্যাংটক থেকে ছাংগুলেক যাওয়ার পথে যে পুলিশ চেকপোস্টটা পড়ে সেখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা উপর দিকে যায় সেই রাস্তা ধরে বেশ কিছুটা গেলেই হনুমান টক পড়ে। তো এইখানকার ভিউটাও কিন্তু খুবই সুন্দর এবং মন্দিরটাও খুবই সুন্দর। এখানে বাইরে, মন্দিরের বাইরে রয়েছে জুতো রাখার। চলে এসেছি আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন বনজোকরি ফলস। এটা গ্যাংটক শহরের বেশ কিছুটা নিচের দিকে রয়েছে। তবে গ্যাংটক শহরের সবচেয়ে বড় ফলস কিন্তু এটাই, কারণ অন দা ওয়েতে আমরা যে ফলস গুলো দেখলাম, বাকতাং ফলস বা আদার কয়েকটা ফলস আমরা অন দা ওয়েতে দেখেছি, সেগুলো কিন্তু খুবই ছোট। এই ফলসটা সেই তুলনায় খুবই বড় এবং এটাকে সেন্টার করে বিরাট একটা টুরিস্ট ডেস্টিনেশন তৈরি হয়েছে। শুধু পার্ক নয়, ক্যাফেটেরিয়া আরো অন্যান্য অনেক দোকানপাট রয়েছে এখানে। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, নর্মাল এন্ট্রি ফি 100 টাকা করে পার পার্সন, বা যদি ড্রোন ওড়াতে হয় তাহলে কিন্তু 1000 টাকা। এই জায়গাটা খুবই সুন্দর এবং ফলসটা নিচ থেকে উপরে অনেক দূর গেছে। আমার ইচ্ছা আছে পুরো উপর অব্দি যাওয়ার, কিন্তু আকাশ বেশ কালো করে এসেছে এবং টিপটিপ বৃষ্টিও পড়ছে। বাট মনে হচ্ছে একটা জোর বৃষ্টি আসবে। তো খুব জোর বৃষ্টি হলে কিন্তু একটা সমস্যা হবে। দেখা যাক কত অব্দি যেতে পারি। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর যত লোক ছিল পুরো ফাঁকা। আমি ছাতা নিয়ে এলাম। তো ফলসটা কিন্তু অনেকটা চওড়া, দেখতে পাচ্ছ। এই যে এদিকে উপরে আরও সিঁড়ি চলে গেছে, যত উপরে উঠবে তত ফলসটাকে ভালোভাবে দেখা যাবে। এখন তো জোর বৃষ্টি পড়ছে, আমি জানি না আমি কতদূর যেতে পারবো। চেষ্টা করছি যতটা উপর অবধি যাওয়া যায়।
আনফর্চুনেটলি রোপওয়ে কিন্তু চড়া হলো না, কারণ যেটা সমস্যা হয়েছে এখন বৃষ্টি কমলেও দুপুরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, তো সেই সময় রোপওয়ে কিন্তু বন্ধ ছিল। তো সেই সময় যারা টিকিট কেটেছিল সবাইকে ওয়েট করতে হয়েছে, সবাইকে এখন তারা পাঠাচ্ছে। তো এমনি কিউতেও লম্বা একটা লাইন দাঁড়িয়ে আছে, তো একটাই রোপওয়ে যেহেতু কাজ করছে সেটাতে 20 জন করে যা পাঠাচ্ছে আর কি। তো বলেই দিল যে 6টায় যেহেতু বন্ধ হয়ে যায়, তো সেই জন্য 6টার মধ্যে হওয়া পসিবল না। তাও অনেকক্ষণ লাইনে আমি দাঁড়িয়েছিলাম, বলে দিল যে মানে এখন পসিবল হচ্ছে না। তো রোপওয়েটা হলো না, আনফর্চুনেট। আর আজকে সন্ধ্যেবেলাটা আমাদের মেনলি এমজি মার্গেই কাটানোর প্ল্যান আছে, আলাদা করে কিছু নেই। যদি আকাশ পরিষ্কার থাকে, আপাতত বৃষ্টি হচ্ছে না, তো আশা করি যেন সন্ধ্যেবেলাতেও না হয়। আর কিছু লোকাল ডিশও ট্রাই করার ইচ্ছা আছে, তো দেখা যাক। তো এখন ঘরে যাই, ফোনটা একটু চার্জ দিই, আবার পরে দেখা হচ্ছে। আজকের দিন সন্ধেবেলাটাও আমরা এমজি মার্গেই কাটালাম, কিছু কেনাকাটা করলাম। আর পাহাড়ে এসেছি, মোমো খাবো না সেটা তো হতে পারে না। তো এখানে লোকাল ডিশ মোমো ট্রাই করলাম, চিজ মোমো ট্রাই করলাম, বেশি ভালো খেতে। তবে এখানে কিন্তু স্ট্রিট ফুডের দোকান দার্জিলিংয়ে যেমন ম্যালের ওপর দেখা যায়, এখানে এমজি মার্গে সেরকম দেখলাম না। আশপাশে গলির ভেতরে কিছু আছে, বাট সংখ্যাটা অনেকটাই কম। তো এখন ফিরে যাব, ডিনার করব, কালকে খুব ভোরবেলা উঠতে হবে। প্রায় 10টা বাজে, তো হোটেলে এসে ডিনার করলাম, এখন ঘরে গোছগাছ চলছে। আজকে সন্ধ্যেটা এমজি মার্গেই কাটালাম, আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন, কালকে ডে 3। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমরা ছাঙ্গু লেক, বাবা মন্দির, আরও কয়েকটা পয়েন্ট হয়ে বাদামচেন যাব। তো আমাদের যিনি ঘোরাচ্ছেন রেক ভাইয়া, তো ওনাকে বললাম যাতে নাথুলাটাও করা যায়, তো কিছু এক্সট্রা চার্জ লাগবে, বাট নাথুলাটাও হয়ে যাবে। তো কালকে একটা লং ট্যুর আছে, সকাল 8টা নাগাদ আমরা বেরোবো আর কি। তো ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা হয়ে আরও কয়েকটা পয়েন্ট দেখে জুলুক, সিল্ক রুট হয়ে আমরা যাব বাদামচেন। তো লং জার্নি, আর বেশি সময় নষ্ট করবো না, একটু রেস্ট নিই, ঘরে গিয়ে কিছু গোছগাছও করতে হবে আমার, যেহেতু কালকে আমরা চেক আউট করবো। তো খুবই ভালো কাটলো 2টো দিন গ্যাংটকে। তো আবার পরে আসবো কখনো, আশা করছি। তো চলো, দেখা হচ্ছে কালকে। গুড নাইট।